হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টুডেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা ডাইমেনশন সম্বন্ধে পড়ছি। আগের দিন আমরা ডাইমেনশনের 4টে অ্যাপ্লিকেশন করেছি। আজকের টপিক হলো ডাইমেনশনের লিমিটেশন। লিমিটেশন বলতে কি বোঝায় দেখো, আমরা আগের দিন পড়েছিলাম কত, টি টাইম পিরিয়ড ইজ ইকাল টু কে রুট এল বাই জি। এইটা আমরা পড়েছিলাম। এটা কোথায় না, ডাইমেনশনের যে 4 নম্বর অ্যাপ্লিকেশান আছে অ্যাজ এ রিসার্চ টুল বলে, সেই অ্যাপ্লিকেশান থেকে আমরা কী করেছিলাম যে একটা হচ্ছে পেন্ডুলামের টাইম পিরিয়ড টি ইজ ইকাল টু কে রুট এল বাই জি হয়, এটা আমরা পড়েছিলাম। তো যেখানে কে ছিল কি, কে তোমার হলো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। কে এর ভ্যালু তাহলে কী হবে, কে এর একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, আর যেটা কী হবে ডাইমেনশনলেস। যেহেতু কে হচ্ছে কি ডাইমেনশনলেস, দেখো তাহলে কে এর কী কী ভ্যালু পসিবল দেখো, আমি লিখতে পারি টি ইজ ইকাল টু 2 এল বাই জি। তাহলে কি 2 এর একটা ভ্যালু আছে, 2 তো ভ্যালু আছে কিন্তু 2 এর কিন্তু ডাইমেনশন নেই। আবার আমি কি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আবার কি লিখতে পারি, টি ইজ ইকাল টু, আমি এখানে লিখছি দেখো একটা জিনিস, টি ইজ ইকাল টু ধরে নাও সাম কোয়ান্টিটি ইন্টু হচ্ছে রুট এল বাই জি। এই সাম কোয়ান্টিটিটা কত হবে, এক তো 2 হতে পারে, অবশ্যই হতে পারে। আর আমি লিখতে পারি 50 এল বাই জি। और কি হতে পারে, और टी इज इक्वल टू 2 पाई रूट एल बाई जी, এইটা হতে পারে। टी इज इक्वल टू 2 रूट एल बाई जी और टी इज इक्वल टू 50 रूट एल बाई जी, तो टी इज इक्वल टू 2 पाई रूट एल बाई जी হতে পারে। আর কি কি হতে পারে, टी इज इक्वल टू আমি লিখতেই পারি एल बाई जी সাইন কিছু একটা, ঠিক আছে। তো টি ইজ ইকাল টু আমি লিখতে পারি রুট এল বাই জি ই টু দি পাওয়ার কিছু একটা। আবার টি ইজ ইকাল টু তাহলে আবার কত লিখতে পারি, রুট এল বাই জি লগ কিছু একটা লিখতে পারি, ঠিক আছে। দেখো সব ক্ষেত্রে কি আমি জানি কি কে হচ্ছে ডাইমেনশনলেস, আর এখানে কি হবে সাম কোয়ান্টিটি একটা হবে কিছু। তো কে টি ইজ ইকাল টু 2 হলো, 2 হতে পারে, 50 হতে পারে, 2 পাই হতে পারে, এগুলো সবই কি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, যার ডাইমেনশন নেই। আবার দেখো টি ইজ ইকাল টু রুট এল বাই জি সাইন লিখতে পারি, তো সাইনের এই যে সাইনের গোটা টার্মটাই কী হবে ডাইমেনশনলেস হবে। ই টু দি পাওয়ার হচ্ছে টার্মটা কী হবে ডাইমেনশনলেস, তাহলে আমি সাইন এই যে টার্মটা আছে সাইন টার্মটা এটাকে কি লিখতে পারি ডাইমেনশনলেস। এগুলো মনে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটাও কি ডাইমেনশনলেস, আর এটাও কি হবে ডাইমেনশনলেস। তাহলে কি সাইনের সাইন দেখো সাইন ডাইমেনশনলেস, সাইন বা যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশানে কি হবে ডাইমেনশনলেস। তো ই টু দি পাওয়ার যে টার্মটা আছে সেটাও ডাইমেনশনলেস, আর লগ টার্মটাও কি হবে ডাইমেনশনলেসই হবে, ঠিক আছে। তো এগুলো মনে রাখো, এই যে এগুলো বললাম সাইন ই টু দি পাওয়ার আর লগ যে টার্মগুলো হয় ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, ঠিক আছে। তো এর ভেতরেও যে টার্মটা থাকবে, এর ভেতরে ধরে নাও সাইন লেখা আছে, আমি ধরে নিচ্ছি সাইন বিটা টি। তো সাইন এই গোটা টার্মটার কি ডাইমেনশনলেস তো হবেই, আর ভেতরে যে টার্মটা আছে বিটা টিটাও কি হবে ডাইমেনশনলেসও হবে। বিটা টি এর যে গুণফল, বিটার আর টি এর ডাইমেনশন থাকতে পারে, কিন্তু বিটা টি এর প্রোডাক্টের যে ডাইমেনশন হবে সেটা কিন্তু ডাইমেনশনলেস হবে। তো এই গোটা টার্মটা তখন কি হবে ডাইমেনশনলেস। ভালো করে মনে রাখো, এই টপিকগুলো দিয়ে আমরা কিন্তু অ্যাডভান্স প্রবলেম করব। তো টি ইজিক্যাল টু দেখলে এখানে দেখো টি ইজিক্যাল রুট এল বাই জি সাইন লিখতে পারি, ই টু দি পাওয়ার লিখতে পারি, লগও লিখতে পারি, সবগুলোই কি হবে ডাইমেনশনলেস। তো এদের ভেতরে যেগুলো থাকবে সেগুলো কি হবে, যে কোয়ান্টিটিগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো দিয়ে থাকবে তো সেগুলো ফিজিক্যাল কি হবে ডাইমেনশনলেস হতে হবে, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম, ভেতরে কি হতো বিটা টি আছে, বিটার ডাইমেনশন থাকতে পারে, টি এর ডাইমেনশন থাকতে পারে। দেখো এখানে যদি টি টাইম হয়, তাহলে বিটার ডাইমেনশন কত হবে বলতো 1/t, ঠিক আছে। বিটা তাহলে কত হবে টি ইনভার্স, আর যেহেতু টি হলো কত তো টি,
তাহলে বিটা টি করলে কত হবে, তার ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে। ঠিক আছে, দেখো ভালো করে বুঝতে পারলে কিনা এই ব্যাপারটা। তো সেরকম ক্ষেত্রে সিম সাইন e⁻ টার্ম লগ টার্মের ক্ষেত্রে তাহলে কী হবে, সবার ক্ষেত্রে কী হবে, ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে। এখান দিয়ে আমরা কিন্তু বড় বড় অ্যাপ্লিকেশান করব। ঠিক আছে, তো দেখো এই জিনিসটা যেটা বললাম, তো কে এর ভ্যালু আমরা কত লিখতে পারি। ঠিক আছে, তো আমি কি রিলেশান বার করতে পারি এই ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে কিভাবে রিলেশানে আছে সেটা আমি ইজিলি বলে দিতে পারলাম, কিন্তু এই কে এর ভ্যালুটা কত হবে সেইটা কিন্তু ওই ডাইমেনশন ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো না। এইটা হলো 1 নম্বর লিমিটেশন। দেখো এত ভ্যালু হতে পারে, এগুলো কোনোদিন আমি কি ডাইমেনশন ফর্মুলা দিয়ে বার করতে পারবো না। ঠিক আছে, তো এটাই হলো কি ডাইমেনশন ফর্মুলার প্রথম লিমিটেশন। এটা হলো ডাইমেনশন কোয়ান্টিটির একটা লিমিটেশন। এই সাম কোয়ান্টিটিটা তুমি কিছুতেই বার করতে পারবে না ডাইমেনশন থেকে। তো এটাই হলো প্রথম লিমিটেশন। দ্বিতীয় লিমিটেশন কি হবে, ঠিক আছে, দেখো দ্বিতীয় লিমিটেশনটা কীরকমভাবে লিখতে পারি। দ্বিতীয় লিমিটেশন আমি বলেছিলাম যখনই শুরু করেছিলাম আগের দিনে যে ক্লাসটা করেছিলাম 4 নম্বর যে অ্যাপ্লিকেশনটা শুরু করেছিলাম, তখন কি বলেছিলাম যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে অন্য ফিজিক্যালগুলো কীভাবে ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট হওয়ার যখন কি বলেছিলাম প্রোডাক্ট হতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট কেন হতে হবে, দেখো যদি আমি এটা বলে নিচ্ছি এফ ফাংশন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো এই ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে ডিপেন্ডেন্ট আমি ধরে নিলাম, কিন্তু প্লাস আকারে থাকলে কিন্তু কোনোদিনও তুমি হচ্ছে কি ওই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেশন বার করতে পারো। যেমন কি তুমি মাত্রা দিয়ে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা কিছুতেই বার করতে পারবে না। তখন কি, তাহলে কি যখন গুণ আকারে থাকবে, যখন প্রোডাক্ট আকারে থাকবে, দেখো এখানে সব প্রোডাক্ট আকারে আছে, L/√L/G, এই যে পাওয়ার আকারে বা প্রোডাক্ট আকারে রয়েছে। কে ইজিক্যাল টু, আগে একটা বার করে লিখো তো, এফ ইজিক্যাল টু mv²/r। ঠিক আছে, আবার কি এফ ইজিক্যাল টু gmm/r²। তো এরকমভাবে কি প্রোডাক্ট আকারে যখন থাকবে যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আর একটা যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ডিপেন্ডেন্ট, তাদের যদি প্রোডাক্ট আকারে থাকে তখনই কিন্তু ডাইমেনশন ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারবে। যখন কিন্তু দেখো এই এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই রিলেশনটা তুমি কিন্তু ডাইমেনশন ফর্মুলা দিয়ে বার করতে পারবে না। তাহলে কি যখন যোগ বা বিয়োগ থাকবে তখন কিন্তু আমরা ডাইমেনশন ফর্মুলা দিয়ে এই রিলেশনটা বার করতে পারবো না, ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে যে রিলেশন সেগুলো বার করতে পারবো না। যখন প্রোডাক্ট আকারে থাকবে তখনই কিন্তু আমরা ডাইমেনশন ফর্মুলা দিয়ে আমরা রিলেশনটা বার করতে পারবো। ঠিক আছে, আর যদি আরেকটা বললাম কি যে সাইন টার্মগুলো আছে, সাইন টার্ম যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন বা তোমার ই টু দি পাওয়ারের টার্ম, লগ টার্ম যেগুলো থাকবে, কোনো একটা ইকুয়েশনে কোনো এইসব টার্মগুলো রয়েছে। ঠিক আছে, সেই টার্মগুলো তুমি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তো ডাইমেনশনলেস যদি কোয়ান্টিটি হয় তাহলে কি ডাইমেনশন দিয়ে সেই ইকুয়েশন বা রিলেশনগুলো আনা সম্ভব নয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার ডাইমেনশন কোয়ান্টিটির বা ডাইমেনশনের লিমিটেশন। যে লিমিটেশনগুলো আছে 3টে লিমিটেশন আমি বললাম, এগুলি তোমরা পরীক্ষা খাতায় লেখো আর জানো। সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে যে এই টার্মগুলো জেনে রাখো যে সাইন যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন কি হয় তোমার ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, ই⁻ যে টার্মটা হয় সেটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, লগ যে টার্মটা হয় সেটাও কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়। ঠিক আছে, তো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানলাম। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এটা একটা জিনিস শিখে রাখো, তোমাকে যদি বলে যে প্রেসার ভেলোসিটি আর হচ্ছে তোমার রো ডেন্সিটি, প্রেসার ভলিউম ভেলোসিটি আর হচ্ছে ডেন্সিটি এইগুলো কি ফান্ডামেন্টাল। তাহলে দেখো এখানে কি বলেছি, প্রেসার ভেলোসিটি আর রো ডেন্সিটি কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হতে পারে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমি কি পড়েছিলাম প্রথমে, যে আমাদের যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তারা কী হবে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, একে অপরের ওপর কেউ নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে কি হবে, যদি এরা ফান্ডামেন্টাল হয় তাহলে এদের মধ্যে কোনো রকম রিলেশন থাকবে না, এরা ইন্ডিপেন্ডেন্ট, এরা একে অপরের ওপর নির্ভর নয়। কিন্তু আমরা জানি কি প্রেসার P = H ρg হয়। ঠিক আছে, H ρg হয়, তো H আর যদি G এর আমরা গুণ করে হয় যে মাত্রা কতভাবে দেখি, H হচ্ছে লেন্থ আর L হচ্ছে তোমার
টি মাইনাস টু, এটা হচ্ছে জি এর একক, ত্বরণের একক। তো এটা গুণ করে দিলে কত হবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এটাকে যদি এরমভাবে লেখা যায় এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ানের স্কোয়ার। তো এল টি মাইনাস হয় ভি, তো এটাকে লেখা যায় ভি স্কোয়ার। তো আমরা লিখতে পারি কত, পি ইজিক্যাল টু রো ভি স্কোয়ার। তাহলে কি দেখো, প্রেসার রো আর ভি এর মধ্যে সম্পর্ক রয়েছে, একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তাহলে প্রেসার ইজিক্যাল টু, চাপ ইজিক্যাল টু ডেন্সিটি ইন্টু ভেলোসিটি স্কোয়ার। যেহেতু তাদের মধ্যে রিলেশান রয়েছে, এটাই হচ্ছে সেই রিলেশান। তাহলে আমরা কি বলতে পারবো, পি ভি আর রো। পি ভি আর রো কি হবে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, কারণ এরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার নয়, এরা কি হচ্ছে একে অপরের উপর ডিপেন্ড করছে। এটা হলো প্রথম পদ্ধতি জানার। তুমি নাও জানতে পারো পি ইজিক্যাল টু এইচ রোজি, হয়তো তুমি ভুলে গেছো। তাহলে কিভাবে বার করবে, না একটা জিনিস করে নেবে, প্রেসারের মাত্রা জেনে নেবে। প্রেসারের মাত্রা আমরা সবাই জানি এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, সবার মাত্রা লিখে নেবে। ভেলোসিটির মাত্রা কত হয়, আর কীভাবে লিখবে, এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আর ডেন্সিটির মাত্রা কত হয়, এম বাই ভি। তো এম তোমার হচ্ছে এল মাইনাস থ্রি টি টু দি পাওয়ার জিরো, এরমভাবে লিখে নেবে। তাহলে দেখো এখানে আমরা কলম বানাচ্ছি। এম এর পাওয়ার কী কী আছে, দেখো এম এর পাওয়ার কী কী আছে, 1 0 1। এল এর পাওয়ার কী আছে, -1 1 -3। টি এর পাওয়ার কত আছে, -2 -1 0। দেখো পাওয়ারগুলো সব নিয়ে নেবে, পাওয়ারগুলো সব যা যা বলেছে, যে তোমাকে যদি বলে যে কোনটা কোনটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বার করে চেক করো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কিনে চেক করো, তখন তুমি কি নিয়ে নেবে, প্রেসার, ভলিউম, ভেলোসিটি আর রো, যে এখানে আছে প্রেসার, ভেলোসিটি আর রো, তাদের কী হবে, তুমি মাত্রাগুলো লিখে নেবে, এম এল টি আকারে লিখবে, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর আকারে লিখবে। লিখে যে পাওয়ারগুলো থাকবে সেগুলোকে লিখে তার ডিটারমিনেন্ট নিয়ে নাও। ডিটারমিনেন্ট নিলে কি আমরা কীরকমভাবে ডিটারমিনেন্ট আমরা নিই, তাহলে দেখো, তাহলে কত হবে, প্রথমে নিচ্ছি 1, ঠিক আছে, এটাকে গোটা চাপা দিয়ে দাও। তাহলে কত হবে, এটা নিচ্ছি, দেখো এটাকে চাপা দিলে কত হয় তোমার, 1 ইন্টু জিরো মাইনাস মাইনাসে, এটাকে চাপা দাও, এটা চাপা দিলে কত হবে, -3, এটাকে গুণ করো, -3 +1 -0, 1 0 0। তাহলে আবার কত হয়, এ দেখো, তারপর এটাকে চাপা দাও, একটাকে চাপা দিলাম, এটাকে চাপা দিলাম, ডিটারমিনেন্ট বার করা শিখবে তোমরা। এটাকে চাপা দিলাম, দেখো এটাকে চাপা দিয়ে এটা গুণ করলাম, আর এটা গুণ করলাম, ঠিক আছে। তারপরে কি হলো, এখানে -1 আছে, একটা মাইনাস হবে, এরপরে একটা মাইনাস হবে, এখানটা আবার একটা -1। তারপর কি এখানে চাপা দাও, আবার এখানে চাপা দিয়ে কি হবে তোমার, এখানটা গোটাটা চাপা দিয়ে দাও আগে, এই টার্মটা চাপা দাও, এই টার্মটা চাপা দিয়ে, তাহলে কত হলো, 1 -1, একটা -1 ছিল, আবার একটা -1, এটার সঙ্গে এটা গুণ করলে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 0 হবে। আর তারপরে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার -2, এটা চাপা দাও, এটা চাপা দিয়ে কত হবে, 1 × 1 -0, ঠিক আছে। তাহলে কত হলো, এটা হচ্ছে +3 -1 -2, তাহলে হচ্ছে 0। দেখো ডিটারমিনেন্ট বার করা আবার শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো এই 1টা এখানে লেখো, এই 1টাকে এইখানে লেখো, ঠিক আছে। লিখে এটাকে চাপা দাও, চাপা দিয়ে -3-এর সঙ্গে এটা গুণ করো, -3 -3 +3, 1 × 0 -0, এখানে অলওয়েজ মাইনাস হবে, ঠিক আছে। তারপরে কি লেখো, এই -1টাকে এখানে লেখো, এটার পরে সেকেন্ড টার্মটা মাইনাসই হবে, সেকেন্ড টার্মটা মাইনাস, এখানে মাইনাস লিখলাম, এটা ফর্মুলার মাইনাস, ঠিক আছে। তারপরে দেখো এই -1টাকে আবার লেখো, এই -1টাকে লিখলাম, নিয়ে এটাকে চাপা দাও, চাপা দিয়ে এখানের সঙ্গে দেখো 1 -1 গুণ করে কত হলো, -1ই লিখলাম, 1 -1 আর 0 0 0, তো -0, ঠিক আছে। আমি লিখছি একবার, এখানে -0, এটা আমি লিখছি -0 বোঝার জন্য, ঠিক আছে। সেম ক্ষেত্রে আবার একটা মাইনাস দাও, ঠিক আছে, এটা হলো প্লাস, এটা মাইনাস, এখানে আবার প্লাস,
এখানে আবার প্লাস, প্লাস হয়ে দেখো এখানে আবার -2 আছে, তো -2টা বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এটাকে এবার চাপা দাও, চাপা দেওয়ার পরে কি হবে, এখান থেকে গুণ করো 1 ইন্টু 1, 1 ইন্টু 1 আর -3 ইন্টু 0, তো 0। ঠিক আছে, তো 0। এবার দেখো ডিটারমিনেন্ট যদি 0 হয়, ডিটারমিনেন্ট বার করে যদি 0 হয়, তাহলে কি জানবো, যে এরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যদি ডিটারমিনেন্ট 0 বেরোয়, যদি ডিটারমিনেন্ট 0 বেরোয়, তাহলে আমরা জানবো কি, পি এর সাথে এই যে হচ্ছে তোমার রো আর ভি এর সম্পর্ক আছে, এরা হচ্ছে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। আর যদি 0 না হয়, তাহলে জানবো এরা অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট, একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, দেখো এখান থেকে বোঝা গেল না, যদি ডিটারমিনেন্ট 0 বেরোয়, তাহলে জানবো কি এরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যদি 0 বেরোয়, তাহলে জানবো কি এরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ঠিক আছে, দেখো বোঝা গেল কিনা। ঠিক আছে, এটা একটা ট্রিক শেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এতটাই থাক।